8-10টার মধ্যে একটার মধ্যে আমি মোটামুটি মানে সাকসেস এবার পাইছি না, একটার মধ্যে সাকসেস এবার পাইছি না। আমি প্রথমে একটা চ্যানেল খুলছিলাম, সেটা তোমার এই কি একটা নাম দিছিলাম, এই মিস্টার ইন্ডিয়ান হ্যাকার না কি একটা নাম দিছিলাম, তোমার এই যে এই ইয়া যে ও না, এই ক্রেজি এক্স ওয়াই জেড এন্ট্রি এই নাম দিছিলাম, ক্রেজি এক্স ওয়াই জেড এন্ট্রি এই নামটা দিছিলাম। আবার কি হারে তোমার সেই লোগোটা, যে চ্যানেলের যে লোগোটা, এই লোগোটা তোমার সেই চ্যানেলের ক্রেজি এক্স ওয়াই জেড চ্যানেলের লোগোটা আমি কপি করে হেরে আমার এর মধ্যে ব্যবহার করছিলাম। তার বাদে আমার ইউটিউবে তোমার 1 বছর পরে ওয়েট করছে আমার লাগে, 1 বছর তোমার একটা স্ট্যাক দিয়ে থই দিছিন, মানে এরকম একটা স্ট্যাক দিছিন, মানে আমার কইছেন যে এই স্ট্যাকটা করবার লাগে কোনো মতন, মানে চ্যানেলটা ঠিক করবার লাগে, রিমুভ করবার লাগে, অতটা বুঝি না আমি মানে অতটুকু জানি যে সময় কি তোমার ডিলেট হয়ে গেছে, এই সময় গিয়ে গম পাইছি যে আমারে আগে আমার এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে যে আমি যাতে চ্যানেলটা ঠিক করা হয় আমার একটা সুবিধা দিছি। কিন্তু আমি সেই সময় চ্যানেলে কাম করছি না, তোমার ভিডিও সিডিও ছাড়লে ভিউজও না, এটার লাগে আমি করছি কি সেই সময় চ্যানেলে কাম করি না। তো কাম না করার থেকে সেই চ্যানেলের মধ্যে আমার যাওয়াও না, দেখাও না কি হয়েছে কি না হয়েছে। তো এই সময় নাকি এই যে এই বছর প্রায় 1 মাস আগে আমি যে সময় নাকি সেই চ্যানেলটা লগ ইন করবার লইছি, লগ ইন করে আমি ইউটিউব স্টুডিওর মাধ্যমে গেছি, যাওয়ার পর তো গিয়ে দেখি চ্যানেল তো আয় না, চ্যানেল সেটা ডিলেট দেখাই দিছে। আবার তোমার তারিখ তোমার প্রায় 2024 আমার সেই চ্যানেলটা ইয়ে হয়েছে, তোমার ডিলেট হয়েছে। তো এরপর আর বহুত চ্যানেল খুলছি, খোলার পর আমি ভিডিও ছাড়ছি, গজালের ভিডিও ছাড়ছি, একটার মধ্যে তোমার 2800 ওয়াচ টাইম হয়ে গেছেন গা, 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে 2800 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছেন গা, প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে। তো সেটার মধ্যে তোমার আমার লগে একজন বন্ধু আছেন, 2 বন্ধু মিলে হেরাই তোমার ভিডিও বানাইতাম। তো হ্যাঁ করছে কি, হ্যাঁ কোনো কারণে মানে হ্যাঁ ভিডিও বানানি বদ্ধ করে দিছে, আর আমার এলটা ভালো লাগে না ভিডিও বানাইয়া, বাদে আমিও মানে ছাড়ে দিছি। তো সেটাও বাদে সাকসেস করে পাইলাম না। এরকম কইরা মানে প্রায় 8-10টা আমি চ্যানেল খুলছি, 8-10টা চ্যানেল খুলছি, কিন্তু একটা তো আমি মানে সাকসেস করে হয়েছি না। এই যে বর্তমানে এটার মধ্যে তোমার ইয়া করতেছি, এটার মধ্যেও প্রায় তোমার গিয়া 2-3টা লং ভিডিও দিছি, ভিউজও না, তোমার কি করবাম ভিউজও না, ভাল লাগে না, 2-3 দিন কিন্তু আবার রেগুলার ছাড়ছি। তে এই যে ওখানে আজকে আবার এই যে আজকে ভিডিও এখন আবার কবে আপলোড দিই তাও ঠিক নাই, আজকে রেকর্ড করতেছি আবার কবে তো কবে জানি যায়, এটা ঠিক নাই। আর তোমার নেটও খারাপ, নেট খারাপের লাগে তোমার গিয়ে ধরো না এই ভিডিও ছাড়ার হয় না, ছাড়লেও বহুত সময় লাগে। একটা যদি তোমার একটা মানে একটা ভিডিও যদি সেভ করি, সেভ করার বাদে তোমার 1000-2000 এমবি হয়ে জায়গা, প্রায় 1 GB 2 GB হয়ে জায়গা। তো যে সময় নাকি 1 GB 2 GB ভিডিও একটা এত বড় ভিডিও আপলোড দেই, সেই সময় করে কি তোমার বহু দেরি লেগে থাকা, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে থাকা আপলোড দিতে। আর বর্তমান তো তোমার এই যে গরম পড়ছে, তোমার জিওর নেট এত খারাপ মানে আর কইবার নাই, মানে যত খারাপ নেট আছে ওখানে বর্তমান জিওর মধ্যে আছে। এয়ারটেলও অনেক বালা, এটা কয়েকদিন আগে এয়ারটেল একটা আছে না আমার, এয়ারটেল সিমের মধ্যে আমি যে সময় নাকি আপলোড করতাম এয়ারটেল সিম দিয়ে হিরা, সে সময় ফট করে আপলোড হয়ে গেছে, ঘন্টার ভিতরে আপলোড হয়ে গেছে। ওখানে যে জিও সিম সেই সময় আবার এই এয়ারটেল খারাপ হয়ে গেছে, কিছুদিন এয়ারটেল বালা আছেন, এয়ারটেল খারাপ হয়ে গেছে, জিও লইছি, জিওর মধ্যে হনা কয়েকদিন বালা আছেন, জিওর মধ্যে হনা আবার এই যে তোমার এই ইয়া হয়ে গেছে, ওখানে কৌ মানে একটা ভিডিও আপলোড দিলেও দেরিং লাগে। তখন না আশা করি এটার মধ্যে বুঝো সাকসেস করে পাইয়াম, রেগুলার ভিডিও দিয়ে আমার তোমরা অল্প সাপোর্ট করবা, মানে একজনের সাপোর্ট করলে তাই গেলে ধরো না, কমেন্ট সমেন্ট করলে, লাইক সাইক করলে, যে সময় নাকি দেখি এই সব জিনিস লাইক করছে মানুষে, কমেন্ট করছে, সেই সময় মানে একটা উৎসাহ বাড়ে ভিডিও বানাবার লাগিয়া, মানে একটা ভালো লাগে দেখে হেরা, যে সময় নাকি তোমরা কমেন্ট করো। তোমার কাছে একটা অনুরোধ, তোমরা সবাই একটা কমেন্ট করবা ভিডিওটা, আমি ভবিষ্যতে ভালো কিছু করবাম তোমার লাগিয়া আশা আছে, যাতে আমি ভালো কিছু করবার পাই, আমার লাগে দোয়া করবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফিজ।